আমাদের গরিব বোন। আমি শুভেন্দু অধিকারী দাদাকে প্রণাম জানিয়ে এবং আমার মঞ্চের যে সমস্ত বিজেপি কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে, তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি বুঝতে পারছি না তোমার সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আরো পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের কাছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আপনারা আমার সাথে থাকবেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে 15 জনে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো। যে মা বোনের সম্মান হারাতে হতো, সেই মায়েদের পাশে দাঁড়াতেও পারবো। আর যে মায়েদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে মানুষ না বলে বঞ্চনা দেওয়া হতো, তাদের পর থেকে বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ। যেমন মুসলিম, আমি সত্যি আমি বলে এ করে বোঝাতে পারবো না। আমি সত্যি আমার এমনি একটু সকলকেই আমার তরফ থেকে প্রণাম। আজকে কিন্তু রেখা পাত্র একেবারে অনেকেরই মন ছুঁয়ে ফেলেছেন, হৃদয়কে টাচ করে ফেলেছেন। বসিরহাটে আবেগ কতটা, দেখুন উনি কিন্তু অভিনেত্রী নন। আমাদের রাজ্যে যে ভোট হচ্ছে অনেক জায়গাতে, বিশেষ করে শাসকের সব অভিনেত্রীদেরকে আমরা যেভাবে দেখি আবেগকে জোর করে দেখানো, উনি কিন্তু অভিনেত্রী নন, একটা প্রতিবাদী মুখ সন্দেশখালীর। আর উনি আজকে যে মিছিল দেখেছেন, যে জমায়েত দেখেছেন, যে ভিড় দেখেছেন, আবেগে অভিভূত হয়ে গেছেন, বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন, কথা বলতে পারছিলেন না। খুব ন্যাচারাল একটা বিষয়, আবেগে কতটা আবেগ এসেছে, তাতে করে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন যে এত মানুষ পাশে দাঁড়াচ্ছেন, এত মানুষ এসছেন। এই বোন কিন্তু আপনাদের ছেড়ে কখনো যাবে না, সঙ্গে থাকবে, লড়াই থাকবে। সামান্য খানিকটা বক্তব্য, পুরোপুরি বক্তব্য রাখতে পারলেন না। ইনি কিন্তু এতটা এইরকম হওয়ার নন, কিন্তু বেশ শক্তপোক্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, দেখেছেন তো আপনারা, প্রায় 9 মিনিট তো আমরা শুনতে পেয়েছিলাম কিভাবে সাবলীল কথা বলেছেন। কিন্তু আজকে জমায়েত দেখে এতটাই অভিভূত হয়ে গেছেন, সারা দেখে এতটাই আবেগ এসে গেছে যে বাকরুদ্ধ, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আর এই যে এইরকম একটা কি বলবো, নিরীহ, সৎ, স্বচ্ছ, পরিষ্কার জলের মতো এক মেঠো মহিলা আজকে যেটা করেছিল, এবং দেখুন তারপর জড়িয়ে ধরলেন একজনকে। যেটা আজকে হলো এটা কিন্তু ন্যাচারাল, উনি কিন্তু অভিনয় করেননি, কিন্তু যেটা হয়েছে মানুষের মন ছুঁয়ে গেছে। আজকে যারা যারা এই প্রোগ্রাম দেখেছেন তারাও বুঝতে পেরেছেন যে নিখাদ একটা মহিলা, নিখাদ। এদের কি সমর্থন করতে হয়, এদের কি জেতাতে হয়? এত চোর, জোচ্চোর, এইসবের ফাঁকে নিখাদ একজন মহিলা, যার মধ্যে কোনো এতটুকু অভিনয় নেই, তিনি আজ লড়াইয়ের ময়দানে এসছেন। নির্যাতনের শিকার হয়েছেন তাদের এলাকার মহিলারা। উনি এসছেন প্রতিবাদ করেছেন, ভোটের ময়দানে এসছেন এবং অঙ্গীকার করছেন জিতলে
মায়েদের মহিলাদের সম্ভ্রম বিশেষ করে সেটাকে রক্ষা করার কাজ করব, আর যারা এই সম্ভ্রমকে লোটার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এই অঙ্গীকার উনি করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার দর্শক দারুণ লেগেছে, মানে দারুণ বলতে কি, যখন এটা হচ্ছিল আমি লাইভ দেখছিলাম, আমি চোখটা ফেরাতে পারিনি। একটা আকুতি, মানে একটা দেবেন যখন কোনো কিছু মানুষ একটা জায়গার মধ্যে পড়ে যান, যখন সেটা তার মধ্যে গেঁথে যায় কার্যত, তখন আকুতি মিনতি করতে থাকেন। মানে যে ঘটনা ঘটেছে সন্দেশখালিতে, তারপর যখন তারা প্রতিবাদ করতে নেমেছেন, নেওয়ার পরে যখন তারা ভোটে এসেছেন, মানে তিনি যখন ভোটে এসছেন, তখন যে আবেগ দেখছেন, মানুষের যে সাড়া দেখছেন, স্বতঃস্ফূর্ত যে মানে বেরিয়ে আসা দেখছেন, অভিভূত হয়ে গেছেন, বাকরুদ্ধ হয়ে গেছেন যে এত মানুষ আমার পাশে রয়েছেন। আমিও বলছি এই বোন কিন্তু আপনাদের ছেড়ে যাবে না। সেই আবেগে অভিভূত হয়ে বক্তব্য রাখতে গিয়ে ঠিক মতো করে গুছিয়ে বক্তব্য রাখতে পারেননি, কিন্তু গুছিয়ে বক্তব্য রাখতে না পারলেও যেটা রাখলেন, যেটা করলেন, এর মধ্য দিয়ে তিনি যে কতটা সৎ, কতটা নিরীহ, কতটা পরিষ্কার স্বচ্ছ, এটা কিন্তু প্রকাশ করে দিয়েছেন। কোনো ড্রামা নেই, কোনো নাটক নেই, একেবারে নিট, মানে কি বলবো, ক্লিন একটা স্বচ্ছ ভাবমূর্তির একজন মহিলা। এটা কিন্তু তার, তিনি হয়তো নিজে থেকে এটা করছেন, আমি দেখাবো আমি কত সৎ, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এই যে যা সব হয়েছে আজকে, তার মাধ্যম দিয়ে আমরা অন্তত বুঝতে পেরেছি যে ইনি কত খাঁটি, কত নিরীহ একজন মহিলা। ইনিই পারবেন সন্দেশখালীর ওই সব মহিলাদের যাদেরকে পিঠে খাওয়ানোর নাম করে পার্টি অফিসে গিয়ে অত্যাচার করানো হয়েছে, সে অত্যাচারকে বন্ধ করতে, আর যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটা মোটামুটি উনি বুঝিয়ে দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে বলে রাখি আর একটা কথা, আজকে দেখছেন যে উনি এইভাবে কথা বলতে গিয়ে কথা বলতে পারছেন না, হয়তো কেউ ভাববেন যে অসুস্থ হয়ে পড়েছেন কিনা। না, দেখবেন শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন, উনি কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়েছিলেন। যখন ওনাকে বলতে দেওয়া হলো তখন এরকমটা হয়েছে। আমি আপনাদেরকে এটাও বলে দিই, এক সপ্তাহ যাবে না, এক সপ্তাহ দেখবেন এই মহিলা রেখা পাত্র কি স্ট্রংলি কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে। এক সপ্তাহ একটু ওনাকে ধাতস্থ হতে দিন। এমনিতে তো এর আগে দেখেছেন প্রেসের সামনে কথা বলেছেন, কিন্তু এতটা আবেগে অভিভূত হওয়াটা দেখিনি যেটা আজকে দেখেছি। কেন এতটা হয়েছে? কারণ শুভেন্দু অধিকারীর আজকে যে রোড শো ছিল, সেখানকার যে জমায়েত ছিল, এই জমায়েত তো আবেগে তো ভাসাবেই। এই জমায়েত তো আবেগে ভাসাবেই। দর্শক, আমি আপনাদেরকে খানিকটা ভিজুয়াল দেখাবো দর্শক, দেখুন। প্রচুর লোকজন, প্রচুর ভিড় হয়েছিল। শুভেন্দু অধিকারী ছিলেন, লিড করেছেন, প্রচুর ভিড় হয়েছিল। এত লোককে দেখছেন, রেখা পাত্র, যাকে কদিন আগেও কেউ চিনতেন না, জানতেন না, যদি না এইরকম এগুলো ফ্ল্যাশ হয়ে আসতো তাদের উপরে অত্যাচারের কথাগুলো, সেই রেখা পাত্রকে যখন প্রার্থী করা হয়েছে, তার সমর্থনে এত লোকের জমায়েত, এত ভিড়, স্বাভাবিক আবেগে অভিভূত হয়ে যাওয়াটা স্বাভাবিক। সেই জন্য তিনি কার্যত বাকরুদ্ধ হয়ে গেছিলেন, কথা বলতে পারেননি। খুব ইনোসেন্ট, খুব সৎ, খুব সাধারণ, খুব সহজ, মানে এটা পরিষ্কার আজকে ফুটে উঠেছে তার এই বক্তব্য রাখার মাধ্যমে। যদি এরপরেও না ওনাকে মানুষজন ভোট দেন, সমর্থন করেন, জানি না তারা কোন জগতের মানুষ, তারা অ্যাকচুয়ালি কি চান। দর্শক, আজকে আমার একটা কথা আমার নজরে এলো, শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন, উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, জানেন তো, শুরুতেই, যে আজকে আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ হচ্ছে এখন রমজান মাস চলছে। কি বলেছেন কথাটা আমি আপনাদেরকে শোনাই দর্শক, কারণ এগুলো শুধু বলা নয়, এই বলার মধ্য দিয়ে বার্তা পৌঁছায় যে কি, যারা এসব প্রচার করার চেষ্টা করেন
যে বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিরোধী, বিজেপি এলে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, রোজা নামাজ করতে পারবেন না মুসলিম সম্প্রদায়রা। অন্যান্য রাজ্যে বিজেপির সরকার রয়েছে, তা সত্ত্বেও এখানে ভুল বোঝানোর চেষ্টা হয়। সেখানে শুভেন্দু অধিকারীদেরকে যা সব দেখি, কখনো যখন বক্তব্য রাখতে রাখতে আজান হয় বক্তব্য বন্ধ রাখেন, আজান শেষ হলে বক্তব্য শুরু করেন। তো আজকে দর্শক উনি বক্তব্য রাখার আগে কি বলেছেন আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাই। এবং 4 কিলোমিটারেরও বেশি পথ আমরা গণদেবতা জনতা জনার্দন বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি। আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা, তারা রমজান মাস পালন করছেন। আজকে 5:48 তাপস ঘোষ মহোদয়, লোকসভার কনভেনার, মিথ্যা মামলায় জেল খাটা। আচ্ছা, এই জায়গাটাতে মানে কেটে গেল কথাটা। এটা আমি ফেসবুক লাইভ থেকে নিয়েছি, যার আমার নেট মনে খুব ডিস্টার্ব ছিল। আমি শুনেছি পুরোটা, যারা শোনেনি তারা শুনে নেবেন একবার আজকে কি বলেছেন। মানে উনি একেবারে ইফতারের টাইমটা পর্যন্ত বলেছেন যে এই সময় ইফতারের টাইম রয়েছে, সেই জন্য বেশি বক্তব্য রাখা যাবে না, এর মধ্যে আমাকে বক্তব্য শেষ করতে হবে। কারণ একটি সম্প্রদায়ের একটা এরকম প্রোগ্রাম চলছে, সেটা মাথায় রেখে আমাকে বক্তব্য রাখতে হবে। অর্থাৎ তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন রমজান মাস বা ইফতার, এটা কিন্তু উনি কার্যত বুঝিয়ে দিয়েছেন একেবারে টাইম ধরে। অনেকে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক বলতে পারবে না কটায় আজকে ইফতার, যারা রোজা রাখেন তারা বলবেন, অনেকে তো আছেন না, নামে মুসলমান। তো যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারী বা তারা বারবার বুঝিয়ে দিচ্ছেন যে প্রচার চালানো হচ্ছে আমাদের বিরুদ্ধে যে আমরা মানে মুসলিম বিরোধী, আসলে সেটা নয়। সবকা সাথ সবকা বিকাশ, এই হচ্ছে আমাদের নীতি, আমাদের প্রধানমন্ত্রীর এটাই হচ্ছে আওয়াজ। সেজন্য যারা ভুলভাল বুঝিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা করছেন সেটা ঠিক নয়, বরং তাদের মুখে ঝামা ঘষে দিন, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা। দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, এই অবস্থান এবং রেখা পাত্রের এই আবেগ? আমি চোখ সরাতে পারিনি দর্শক, আমি আবারও বলছি, যখন বলছিলেন চোখটা আমি সরাতে পারিনি, কন্টিনিউ দেখেছি। এইভাবে আবেগে অভিভূত হয়ে যেতে কাউকে কখনো দেখিনি। এটা কোনো অভিনয় ছিল না, এটা সত্যিকারের ভিতর থেকে আসা অভিব্যক্তি ছিল। আমার মনে হয় আজকের তার এই বিষয় অনেকেরই মন ছুঁয়ে গেছে। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।